আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজ ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আজ সকাল, সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি নার্সারি। আর এই নার্সারিটা আমার বাসার একদমই কাছে। ৫ মিনিট হাঁটলেই নার্সারিতে চলে আসা যায়। তো হেঁটে এই যে দেখেন বন্ধুরা আমি নার্সারিতে চলে আসছি। আর এসে এখানে গাছ দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেছে। কত ধরনের ফুলের গাছ। তো ১ম এ গাঁদা ফুলের গাছ দেখলাম এখানে এই যে ২ পাশ রাস্তার ২ পাশ জুড়ে। তারপরে ভিতরে অনেক বড় এই নার্সারিটা। এখানে ফল, ফুল বিভিন্ন জাতের গাছ পাওয়া যায়। এটা যেহেতু শীতের ১ম দিকে আমি নার্সারিতে গেছিলাম, তখন ভিডিওগুলো নিয়েছিলাম। আসলে অসুস্থতার জন্য মাঝখানে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে ব্লগগুলো আস্তে, আস্তে সবকিছুই শেয়ার করব। তো এই যে দেখেন বন্ধুরা ফুলগুলা কিন্তু অনেক গাছে ফুল ফুটেছে, আবার অনেক গাছে ফুল ফুটে নাই। তো আমি দেখে মানে কলি আছে এমন একটা গাছ নিতেছিলাম। ফুল ফুটাগুলো নিব না। তো ফুল ফুটে আছে এরকম গাছ নিব না। কলি ফুটতেছে ফোঁটা, ফোঁটা ভাব এরকম একটু ঝোপালো টাইপের গাঁদা ফুলের গাছ নিব। তো আমার বরকে বললাম যে একটা ভালো দেখে গাছ নাও। কারণ ওর গাছ সম্পর্কে ভালোই আইডিয়া আছে। আমার সেরকম আইডিয়া না থাকলেও তো এই যে এই গাছটা নিয়েছি। মানে কলি একটু ফুটতেছে, ফুটতেছে এমন ভাব। তাছাড়া আরো অনেক ফুল গাছ নিব। কিন্তু এই যে বললাম যে এটা শুরুর দিকের ব্লগ। সেজন্য এখনো মানে অনেক ফুল গাছ উনারা নার্সারিতে আনে নাই বা এখনো চারা গাছ। চারা গাছগুলো একটু বড় হলে তারপরে নিব। এই যে দেখেন বন্ধুরা এই ফুলের গাছগুলো কিন্তু এখনো চারা। আমি কয়েকটা চন্দ্রমল্লিকার গাছ নিব। কারণ চন্দ্রমল্লিকা আমার খুব পছন্দের একটা ফুল। তো আসলাম দেখলাম যে এখনো কলি সেরকমভাবে আসে নাই। তাই বোঝা যাচ্ছে না কোনটা কোন কালারের। আর উনারাও বলতে পারতেছে না যেহেতু অনেকগুলো চারা গাছ উনারা একসাথে লাগাইছে। তো আমি এখান থেকে দেখে শুনে কয়েকটা গাছ নিয়ে নিছি। পরে আবার আমার আসতে হবে। তো এই যে এখানে ২ কালারের গাঁদা, জিনিয়া, তারপর চন্দ্রমল্লিকা, বারোমাসি, রঙন আর শীতের ছোট, ছোট ২ টা গাছ নিয়েছি। এগুলোর নাম আমি জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আর এখানে যেহেতু বাসায় টব কম তাই এখানে ২ টা টবও নিয়ে নিছি। তো এই তো গাছ কিনে বাসায় আসলাম। বাসায় এসে এখন নাস্তা খাবো। নাস্তা না খেয়ে সকালে উঠে নার্সারিতে চলে গেছিলাম। তো ওইখান থেকে আসার সময় রুটি কিনে নিয়ে আসছি। তো এখন ডিমটা ভেজে নিব। গাইস দেখেন এভাবে ডিম ভাজতে হয়। যারা আপনারা পরোটার মতো উল্টাই দিবেন যেভাবে এভাবে লাড়াচাড়া দিয়ে আস্তে করে ছিঁড়ে ফেলেন আবার। আমি যদিও আস্তে করে দিতে পারি নাই। আমি তো একটু উল্টে গেছে আপনারা একটু সাবধানে করবেন। আসলে ফার্স্ট টাইম ডিম করে দিবেন। এভাবে ভাগ করে দিবেন সমান তালে ভাগ করবেন। কারণ জামাইকে সবসময় বেশি খাওয়াবেন। কারণ জামাই ডিম ৫ কেজি তো জামাই ডিম বেশি কারণে তো আপনার ডিমটা খেতে পারছেন। তাহলে তো আপনার ডিমটা খেতে পারতেন না। জামাই বেশি খাওয়াবেন, ঠিক আছে? গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এইখানে আমি আর আমার বর মজা করতে, করতে ডিমটা ভেজে নিলাম। আর নার্সারি থেকে আসার সময় রুটি কিনে নিয়ে আসছিলাম। যেহেতু অনেকটা সময় নার্সারিতে পার হয়ে গেছে, রুটি বানানোর সময়টা এখন নাই। তাই এই যে এইখানে রুটিগুলো কিনে নিয়ে আসছি। তো এখন নাস্তা করে নিব। টবে দাও নাই মাটিগুলো। তো এখানে আমার বর গাছের মাটিগুলো প্রস্তুত করে দেখো। মাটিও কিন্তু কিনা, ঢাকা সহ সব কিছু কিনা। এই যে ১ বস্তা মাটি ১০০ টাকা নিচ্ছে। এই যে রঙিন গাছ। এই যে এখানে লাগাইছে। গোসলের আগে আমার বর যে গাছগুলো কিনে নিয়ে আসছিলাম সেই গাছগুলো সুন্দর করে টবে লাগিয়ে দিছে। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে গাছগুলা। আমি একটু ঝোপালো দেখে গাছগুলো কিনে নিয়ে আসছি। তো এই যে আর আসার সময় আরেকটা গাঁদা গাছ, ২ টা গাঁদা ফুলের গাছ কিনছিলাম। একটা মনে হয় রেখে চলে আসছি। তো বিকালবেলা আবার যেয়ে ওই গাছটা নিয়ে আসতে হবে। তো এখানে এই যে খুব সুন্দর করে গাছগুলো লাগাইয়ে দিছি। গাছ লাগিয়ে তারপরে বাসার কিছু কাজ সেরে তারপরে চলে আসছি নিউ মার্কেট। এখানে মূলত আমার আর তিশা ব্লগ যে চ্যানেলটায় আমি শপিং রিলেটেড ভিডিওগুলা শেয়ার করে থাকি সেই চ্যানেলের জন্যই ব্লগ বানাতে চলে আসছি। তো আপনারা চাইলে আমার সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন। সেখানে আমি বিভিন্ন শপিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তো সেটার জন্যই মূলত ভিডিও বানানোর জন্য নিউ মার্কেট আসা। আর তাছাড়া টুকটাকি শপিংও করার ছিল সেগুলোও করে নিলাম।
তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েন। আল্লাহ হাফেজ।